আলোকসজ্জা, সামিয়ানার ভেতরে বিশাল হাড়িতে চলছে খাবারের আয়োজন, আর টেবিলের উপরে ডিম, সালাদ সহ সব ধরনের প্রস্তুতি। এ যেন বিয়ে বাড়ির অনুষ্ঠানের আয়োজন। তবে এটি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়। রমজান মাস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া অসহায় রোজাদার ব্যক্তিদের জন্য ফ্রিতে চলছে ইফতারের প্রস্তুতি। রংপুর নগরী চেকপোস্ট মোড়ে রাস্তার ধারে কুতুবউদ্দিন সরকারের এই উদ্যোগ পুরো রমজান মাস ঘিরে চলে, যেখানে প্রতিদিন 4 থেকে 500 রোজাদার ব্যক্তির ইফতারের ব্যবস্থা করা হয়। তবে বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সালাদ সহ বিভিন্ন ধরনের খাবারের সমারোহে ইফতার করায় সন্তুষ্টি প্রকাশ করেন অনেকেই। এখানে আমরা ইফতার করতে আসছি। এখানে কেন আসছেন ইফতার? ইফতার আমরা সবাই সকলের ইফতার করাই, ওই জন্য করতে আসছি। কেমন ফ্রি এটা? ফ্রি ফ্রি। ফ্রি। কেমন উদ্যোগ? ভালো না খারাপ? ভালো ভালো ভালো। ভাই যদি এইভাবে উদ্যোগ নিত, ঠিক আছে, খুব সুন্দর হইতো। প্রতিদিন ইফতারি খেলে সারাদিন রোজা থাকার পর এটা আসি আমরা ইফতারি করি, আমার সারাদিনের কষ্টটা এটা ক্লান্তি দূর করি। আল্লাহ যেন দেয় ভাইয়ের তৌফিক দান করুক, আরবার করে যেন আমার খিলির পায়। 2025 সালে রমজান মাসে ইফতারের সময় পথচারী ও দরিদ্র মানুষের ছোটাছুটির দৃশ্যটি চোখে পড়ে কুতুবউদ্দিন সরকারের। সে সময় থেকেই নিজেই ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় সহযোগিতা করেছেন কুতুবউদ্দিনের সমর্থক গোষ্ঠীরা। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গরিব দুঃখী লোকদের জন্য, যারা পথদরিদ্র, আপনার রিক্সা চালক, ভ্যান চালক, যারা ঠিক মতো যারা রোজা রাখে কিন্তু ইফতারের সময় তারা ইফতারি করতে পারে না, ঠিক তাদের জন্য আমাদের এই আয়োজনটা করা। এই উদ্যোগটা হচ্ছে আমাদের বড় ভাই কুতুবউদ্দিন সরকার, সেই উদ্যোগটা গত বছর নিয়েছিল। গরিব দুঃখী অসহায় লোকরা ঠিক মাগরিবের আগে বা ইফতারের আগের সময় দেখা যায় অনেক ছোটাছুটি করে রাস্তাঘাটে ইফতার পায় না, সেখান থেকে তার উদ্যোগটা হয় আর কি। দরিদ্র অসহায় পথচারীদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো রংপুরে অনেক বড় বড় মানুষ আছে, হ্যাঁ, তো এরকম অনেকের মাঝে করা উচিত। রোজার প্রথম দিন থেকেই শুরু হওয়া কুতুবউদ্দিনের এই ইফতারের কার্যক্রম চলবে রোজার শেষ দিন পর্যন্ত। পুরো রমজান মাস ব্যাপী দুস্থ, অসহায়, পথচারী, সাধারণ খেটে খাওয়া রোজাদারদের ইফতারের উদ্যোগ সকলের নেওয়া উচিত বলে মনে করেন ইফতার পরিচালনাকারী শহীদুল ইসলাম। বিশেষভাবে এখানে রংপুর শহরে যারা দিনমজুর বাহির থেকে যারা আসে, যারা দিন আনে দিন খায় এবং মনে করেন যে হ্যাঁ, তারা এখানে একবেলা খেতে পারলে তাদের একবেলা খাবারটা টাকার সেভ হয়ে যাচ্ছে, এটা তাদের উপকৃত হচ্ছে। রংপুর অনেক বিত্তশালী লোকজন আছে, তারা যদি প্রতিটা রমজান মাসে এই ধরনের যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা জেলায় এই ধরনের উদ্যোগ নিলে গরিব দুঃখী অসহায় যে মানুষগুলো আছে তারা উপকৃত হবে। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের বিনামূল্যে মাসব্যাপী ইফতারের উদ্যোগ কুতুবউদ্দিন সরকারের মাধ্যমে সারা দেশব্যাপী যেন ছড়িয়ে পড়ে, এমনটাই বলছিলেন কুতুবউদ্দিন সমর্থক গোষ্ঠীরা।